আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিয়েটিভ আর্ট ইনস্টিটিউট। আমি সৌরভ আছি আপনাদের সাথে। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া অ্যাড। অ্যাকচুয়ালি অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া অ্যাডটা আসলে কি? আমরা এতদিন পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যে সকল অ্যাডগুলো দেখতাম, নর্মালি সব থেকে বেশি দেখা যেত হচ্ছে স্টিল অ্যাড, তাই না? ওকে, সো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া অ্যাড। অ্যাকচুয়ালি স্টিল অ্যাড যেগুলো আছে সেই অ্যাডগুলো যখন নড়াচড়া করবে তখনই সেটাকে বলা হবে হচ্ছে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া অ্যাড। তো চলেন আমরা কিছু অ্যাডের স্যাম্পল দেখে আসি। তো আমি প্লে করতেছি একটা ভিডিও। আমরা এখন এখানে যে সকল অ্যাডগুলো দেখলাম সেগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য ইউজ করে থাকি। সো এই সকল অ্যাডগুলোকে বলা হয় হচ্ছে ডিজিটাল অ্যাড বা হচ্ছে অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া অ্যাড। এখানে আপনার অডিও থাকবে, ভিডিও থাকবে, একটু অ্যানিমেশন থাকবে। ওকে, সো অনেকগুলো বিষয় থাকবে। তো চলেন আমরা শুরু করে যাই। লেটস প্লে। আমি একটা ফাইল নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের ফটোশপ ফাইল। আমি ফটোশপের যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটাকেই আমরা এখন কি করব, অ্যানিমেটেড করব। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাড, একদম হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য এটা বানানো হয়েছে, বাট কিন্তু এটা কিন্তু নড়াচড়া করতেছে না। বাট আমি চাচ্ছি এটা নড়াচড়া করবে, একটু অ্যানিমেটেড হবে, তাহলে কি এটা আরও বেশি ভালো লাগবে, রাইট? ওকে, সো আমি এখন এই ফাইলটাকে সেভ করব। লাইক আমি কিবোর্ড থেকে Ctrl+Shift+S অথবা এখানে কি আছে ফাইল থেকে সেভ অ্যাজ। যদিও আমার এটা আগে থেকে সেভ দেওয়া আছে, জাস্ট আমি এখান থেকে সেভ দিয়ে নিলাম তারপরও। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টসে। আমরা জানি অ্যাডোবি আফটার ইফেক্টস হচ্ছে কি 2D অ্যানিমেশন একটা সফটওয়্যার। সো আমি অ্যাডোবি আফটার ইফেক্টে যাওয়ার পরে এখানে কি আছে, নিউ প্রজেক্ট। যেহেতু আমি নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, সো এখান থেকে কি করব, নতুন একটা প্রজেক্ট নিয়ে নিব। ওকে, নিয়ে নিলাম। আচ্ছা, সো আমাদের এটা এরকমভাবে আসবে। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। সো আমাদের এখান থেকে নতুন করে কোনো কম্পোজিশনের দরকার নাই, কারণ আমরা ফটোশপের মধ্যেই অলরেডি একটা কি নিয়েছি, ক্যানভাস সাইজ নিয়ে কাজ করছি। জাস্ট এবার আমরা এখানে কি আছে, প্রজেক্ট উইন্ডোর মধ্যে আমরা ডাবল ক্লিক করব। তারপর চলে যাব হচ্ছে আমরা আমাদের ডেস্কটপে, আমাদের ফাইলটা যেখানে আছে আর কি সেখানে যাব আমরা। ওকে, এই হচ্ছে আমার সেই ফাইল। জাস্ট এটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে এই যেখানে ফুটেজ আছে, অবশ্যই এখানে ফুটেজ দেওয়া যাবে না। ফুটেজ দিলে কি হবে, যদি আমি ফুটেজ দিই তাহলে এটা পুরো একটা ইমেজ আকারে আসবে, তাহলে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি কি করতে পারবো না, অ্যানিমেশন করতে পারবো না। সো চলেন আমরা এখান থেকে কম্পোজিশন, রিটার্ন লেয়ার সাইজ এটাতে প্রেস করে এবার আমরা এখান থেকে ইম্পোর্ট প্রেস করলাম। আচ্ছা, এখানে যা আছে সেটা রাখবেন। অবশ্যই এখানে এডিটেবল লেয়ার স্টাইল এটা আপনাকে রাখতে হবে। তারপর এখান থেকে ওকে প্রেস করলাম, ফাইল ওপেন হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলেই আমাদের এই ওয়ে এখানে কি হবে, এটা শো করবে। ঠিক আছে, ওকে। আমি চাচ্ছি আমার এখানে যে লাইনগুলো আছে সেগুলো আমি একটু অফ করে দিই। জাস্ট Ctrl+Semicolon প্রেস করলে এটা কি হবে, হাইড হয়ে যাবে। তো এখন এটাকে আমরা অ্যানিমেশন করব। সো এখানে দেখেন সবগুলো ইন্ডিভিজুয়াল করাই আছে। লাইক এই যে এখানে কি আছে, এটা হচ্ছে মানে ফুড। আমি চাইলে এখানে রিনেম করে দিতে পারি। জাস্ট এখানে দেওয়ার পর ইন্টার প্রেস করলেই, মানে লেয়ার সিলেক্ট করে ইন্টার প্রেস করলেই রিনেম করার অপশন চলে আসবে, FWT। তারপর এখানে আছে লোগো, এখানে দেখেন কি আছে, টেক্সট। আচ্ছা, একটা বিষয় বলে দিই, এখানে যে টেক্সটগুলো আছে সবগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু পিএস ফাইল করা আছে, মানে ফটোশপ ফাইল করা আছে। আমি টেক্সটগুলোকে, মানে পিএস ফাইলগুলোকে টেক্সটে কনভার্ট করব। তা নাহলে কিন্তু আমি আফটার ইফেক্টের মধ্যে যে সকল টেক্সট প্রিসেটগুলো আছে সেগুলো কিন্তু আমি ইউজ করতে পারবো না। সো এখানে রাইট বাটন প্রেস করে তারপর যাবো কোথায়, এখানে ক্রিয়েট থেকে কনভার্ট টু এডিটেবল টেক্সট। দেখেন সবগুলো এখন আফটার ইফেক্টের টেক্সট হিসেবে দেখা যাচ্ছে। তারপর এখানে আছে ডিসকাউন্ট ট্যাগ। এখানে হচ্ছে আমাদের কি, এখানে এই যে 24/7 আওয়ার্স ডেলিভারি এগুলো আছে এখানে। সো এই প্রতিটা বিষয়কে আমি কি করব, ইন্ডিভিজুয়ালি অ্যানিমেট করব। সো প্রথমে চলেন আমরা শুরু করি হচ্ছে লাইক লোগো থেকে শুরু করি। এই হচ্ছে আমাদের লোগো। ঠিক আছে, আমার লোগো থেকে প্রথমে শুরু করব। ওকে, তো আমি লোগো থেকে চাচ্ছি একটা স্কেল অ্যানিমেশন দিব। জাস্ট আমরা এখান থেকে কিবোর্ড থেকে প্রেস করলে স্কেল চলে আসবে। আমি প্রেস করলাম এখানে। আমি এখানে একটা ডিলে টাইম নিয়ে রাখলাম। আমার যে কারেন্ট টাইম ইন্ডিকেটর আছে এটাকে আমি কি করবো, একদম 0 সময় নিয়ে যাবো, দেন এটাকে 0 করে দেবো। এই তো আমার অ্যানিমেশন এখানে বসে গেছে, দেখেন ওই যে অ্যানিমেশন হচ্ছে।
ওকে, সো আমি আগে অ্যানিমেশন করে নিই, পরে ফিনিশিং টাচ দেব, তখন ভালো লাগবে আর কি এটাকে। তারপর এখানে যে আমার টেক্সটগুলো আছে সেগুলো আমি কি করব, প্রতিটাকে এই বিভিন্ন ধরনের প্রিসেট ইউজ করব, মানে টেক্সট অ্যানিমেশন ইউজ করব। সো প্রথমে এখানে কি আছে, উইকেন্ড স্পেশাল। সো এটাকে ধরলাম, ধরে আমি কি করব, এই যে দেখেন এখানে কি আছে ইফেক্ট অ্যান্ড প্রিসেট। এখানে আমি যে ইফেক্ট বা প্রিসেট সার্চ করবো সেটা এখান থেকে পেয়ে যাবো আমি। এখানে লিখলাম আমি 3D, সরি ডট পড়ে গেছে, জাস্ট আমি এখানে এটাকে ছেড়ে দিব, এটার উপর মানে টেক্সটের উপর এটা বসে যাবে। ওকে, আমার কারেন্ট টাইম ইন্ডিকেটর যেখানে থাকবে অ্যানিমেশনটা সেখানে বসবে। জাস্ট আমি কিবোর্ড থেকে ইউ প্রেস করলেই এই দেখেন ক্লিপফ্রেমগুলো দেখা যাচ্ছে। আমি এগুলোকে ধরে সামনে নিয়ে যাই, আমি একটু শর্ট করে দিই। এখানে যে ক্লিপফ্রেমটা আছে এটা যত দূরে থাকবে অ্যানিমেশন তত স্লো হবে, আর যদি এটা ফাস্ট থাকে মানে সামনের দিকে থাকে তাহলে কি হবে, অ্যানিমেশনটা স্লো হবে। ওকে, আমি একটু প্লে করি বোঝার জন্য। এই তো প্লে হচ্ছে, আমি চলে এটাকে আরেকটু ফাস্ট করে দিতে পারি। ওকে ডান। ঠিক সেম ভাবে বাকি যে দুইটা আমার আছে ডেলিশিয়াস, এটার মধ্যে আমি কি করব, এরকম অ্যানিমেশন দিব, স্লো ফেড অন দিয়ে দিচ্ছি আমি এটাকে এটার উপরে। ওকে, এই যে দেখেন কারেন্ট টাইম ইন্ডিকেটর আমরা 1 সেকেন্ড পরে আমি জাস্ট কিবোর্ড থেকে ইউ প্রেস করলে দেখেন সব দেখা যাচ্ছে। সো আমি এটাকে ফাস্ট দিব কারণ এটা এমনিতেই স্লো, আর একটু ফাস্ট করে দিই, এই যে প্লে করলে দেখতে পারবেন। ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপর এখানে কি আছে আমাদের ফুড মেনু। সো এটার মধ্যে দেবো হচ্ছে লাইক আমি একটা দিলাম বুলেট ট্রেন, জাপানিজ ট্রেন না। আচ্ছা, এই দেখেন এখানে বুলেট ট্রেন আছে, আমি এটাকে জাস্ট এটার উপরে ছেড়ে দিলাম, বসে গেল। কিবোর্ড থেকে প্রেস করলাম, এটাকে সামনে নিয়ে যাই এগুলোকে। চলেন এবার সবগুলো একসাথে প্লে দিই। এই তো এটা হচ্ছে এটার আউটপুট, আমরা মাত্র টেক্সটটা করলাম। এই দেখেন ফুড মেনু বুলেট ট্রেন ইউজ করছি, এটার মধ্যে বুলেট ট্রেনের মধ্যে আসতেছে। আচ্ছা, তারপর কি করা যায়, আমরা এখন খাবারটাকে অ্যানিমেশন করতে পারি। লাইক আমি চাচ্ছি খাবারটা নিচ থেকে উপর দিকে আসবে, তাই না? সো পি ফর পজিশন, মানে এটা আমার পজিশন চেঞ্জ করতে হবে। আমি প্রেস করলাম, দেখেন পজিশন চলে আসছে। আচ্ছা, আমি এখানে কি করলাম, কারেন্ট টাইম ইন্ডিকেটর এখানে রাখলাম। আমি চাচ্ছি যে আমার খাবারটা এখানে থাকবে, আমি এটাকে মানে এই যে রেকর্ডিং অন করে দিলাম। যখন একটু পিছনে থাকবে এটা, কারেন্ট টাইম ইন্ডিকেটর যখন পেছনে থাকবে, আমি চাচ্ছি এবার আমার এই ফুডটা নিচে চলে যাবে, মানে নিচ থেকে উপর আসবে আর কি। সো আপনারা কাজ করার সময় যদি শিফট প্রেস করেন তাহলে অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকবে। এই তো দেখেন এটা স্মুথলি উপরে চলে আসছে। আচ্ছা, তো আমি বাকি এখানে আরও যেগুলো আছে লাইক এই যে এখানে আপ টু সেভ 50% অফ, তারপরে এখানে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্ডার 24/7 হোম ডেলিভারি, এগুলো সবগুলোকে আমি পজিশন অ্যানিমেশন করব। আচ্ছা, তারপর আমি এবার আসি, যখন আমার ফুডটা উপরে উঠবে তখন হচ্ছে আমার অর্ডারটা উপরে চলে আসবে, মানে অর্ডারটা। আচ্ছা, সো এখানে কোনটা আছে এবার অর্ডারটা দেখি। জাস্ট আমরা এখানে ক্লিক করলে আমাদের এখানে যে লেয়ারের মধ্যে দেখাচ্ছে। সো এটার মধ্যে আমি পজিশন দিব, প্রেস করে নিলাম। ওকে, একটু সামনে যে পেছন থেকে এটাকে নিচে নামাই দিব। ওকে, পারফেক্ট। আচ্ছা, যখন এই অর্ডার নাট উপরে আসবে আমি চাচ্ছি একই সাথে এই যে এখানে 24/7 হোম ডেলিভারি এবং হচ্ছে এখানে কি আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, দুটা কি হবে দুই পাশ থেকে আসবে। চলেন আমি এই দুইটাকেই ধরি, এটাকেও ধরলাম, শিফট প্রেস করে এটাকেও ধরলাম, দুইটা একসাথে অ্যানিমেশন করবো আমরা, ঠিক আছে? সো দুইটার মধ্যে পজিশন দিলাম। আচ্ছা, সো আমি দুইটার মধ্যে পজিশন ক্লিক করে দিলাম, এটা দিলাম, এটাও দিলাম। এবার যখন এখানে আসবে তখন কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়ালি দিতে হবে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এই যে 24 আওয়ার্সটা মানে 24/7 এটাকে আমি এপাশে নিয়ে গেলাম, আর এপাশে যেটা কন্ট্রাক্ট আছে এটাকে ধরে আমি বাম দিকে নিয়ে গেলাম। শেষ। এবারে যে দেখেন দুটো একই সাথে আসতেছে, সেই একই সাথে আমি চাচ্ছি এখানে কি আছে আপ টু সেভ 50% অফ, এটাকে আমি ডান পাশ থেকে বাম দিকে নিয়ে আসবো। নিলাম, P4 পজিশন প্রেস করলাম, এই তো রেকর্ডিং অন। এবার আমি এটাকে বাইরে নিয়ে যাই। চলো আমি এটা চাই একটু সামনে নিয়ে আসতে পারি। ওকে,
চলবে। সো মোটামুটি আমার এই পর্যন্ত কাজ শেষ। প্লে করে আবার নতুন করে আমি এখান থেকে ফিট করে দিই আমার স্ক্রিনের সাথে। এটা এই তো দেখেন, ইজি না অনেক? আচ্ছা, সবকিছু আসলো। এবার আমি চাচ্ছি যে খাবারটা তো গরম বুঝাইতে হবে, তো এখানে একটা স্মোক দিতে হবে না? একটা স্মোক নিয়ে আসতে হবে, রাইট? আচ্ছা, সো আমি স্মোকের জন্য এখানে আমি আবার ডাবল ক্লিক করলাম, যেহেতু আমার কাছে স্মোক আগে থেকে নেওয়া আছে, মানে যেন টিউটোরিয়ালটা শর্ট হয়, এটার জন্য আমি এখানে ইনপুট করলাম এটাকে। এখানে ডাবল ক্লিক যদি করি আমরা, এখানে প্লে হবে। এটা কিন্তু একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট দেওয়া। সো আমি এখন গ্রিন স্ক্রিন রিমুভ করে আপনাদেরকে শেখাচ্ছি। সো বিষয়টা অনেক ইন্টারেস্টিং হবে, রাইট? আচ্ছা, চলেন এখানে যাই। সো আপনি চাইলে গ্রিন স্ক্রিনের মাধ্যমে এরকম যে কোনো ফুটেজ নিয়ে এসে আপনি ইউজ করতে পারবেন এখানে। ওকে, আমি এখানে নিয়ে গেলাম এই যে ফুডের উপরে। আমি একটু আগে ঠিকঠাক করে বসায় নিই। আচ্ছা, গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করবো? জাস্ট এখানে যাবো আমরা, এই যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট, জাস্ট এখানে লিখবো কি লাইট 1.2, এটা জাস্ট এখানে সাবমিট করে দেব। এই যে দেখেন এখানে কিছু স্ক্রিন কালার, এটা দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি জাস্ট গ্রিনের মধ্যে, তাহলে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে, অনেক ইজি, রাইট? আচ্ছা, বাট এখন দেখেন গ্রিন স্ক্রিনটা রিমুভটা করলাম, এটা এখন খাবারের আগে থেকে ধোয়া উঠতেছে, তাই না? বাট আমি তো এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি যখন এটা খাবারটা আসবে তখন এখানে কি হবে, খাবারটা আসবে এবং তারপর হচ্ছে এখানে স্মোকটা উঠবে। আর দেখেন হাড়ির বাইরে থেকেও ধোয়া উঠতেছে, এটা কিন্তু ওঠার কথা হচ্ছে অনলি খাবারের ভিতর থেকে। সো আমি কি করব, এটা ক্লিপিং মাস্ক করে ফেলবো। আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করছি না, ঠিক ওরকম ক্লিপিং মাস্ক করব। আচ্ছা, আর এটা আমি শুরু করবো এখান থেকে, টান দিয়ে মেঘে দিকে নিয়ে আসি। ওকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুল ইউজ করবো, এই যে পেন টুল, আমাদের চিরচেনা পেন টুল। জাস্ট এবার এখানে যাই, এবার বাইরে দিয়ে এখানে আসি, দেখবেন যে এটার বাইরে চলে গেছে। বাট এখন কি মনে হচ্ছে, স্মোকটা কেটে গেছে, তাই না? কিন্তু কেটে গেলে তো ভালো দেখা যাবে না। সো আমি এখন এখানে ফেদার ইউজ করব। এই যে এখানে একটা টুলস আছে, এখানে কি আছে, মাস্ক ফেদার। জাস্ট যে কোনো একটা পয়েন্টে থেকে উপর থেকে টান দিলে এখানে ফেদার বের হয়ে যাবে, মানে ফেদার হয়ে যাবে। এবার আমি চাইলে এটাকে ধরে নিচে দিকে নিয়ে যাই, পারফেক্টলি বসে গেছে এবার, তাই না? আচ্ছা, এবার আমি যদি চাই এটাকে আরেকটু স্মুথ করবো, আমি একটু অপাসিটি ইউজ করবো হালকা এখানে ওই স্মোকের মধ্যে, মানে অপাসিটি হালকা থেকে তারপর এটা শুরু হবে আর কি। তো কিবোর্ড থেকে টি প্রেস করলাম, টি ফর অপাসিটি চলে আসবে। ওকে, এবার আমি এখানে জিরোতে চলে যাই, মানে একটু আগে চলে যাই আর কি এখানে। এবার এখানে আমি জিরো করে দিচ্ছি এটাকে। সো প্লে করলাম, এবার এই তো শুরু হয়ে গেল আমাদের স্মোক। আচ্ছা, এবারে যদি আমরা চাই একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো, সেটাও কিন্তু এখন এখানে পসিবল। চলো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি। জাস্ট এখানে ডাবল ক্লিক করে এখানে আমি একটা মিউজিক অলরেডি আনা আছে, জাস্ট নিয়ে আসলাম। আমরা এই মিউজিকটা এখানে অ্যাড করব, ঠিক আছে? আই থিঙ্ক শুনতে পাচ্ছেন আপনারা মিউজিকটা। এই মিউজিকটা আমি এখন ইউজ করবো এখানে। আচ্ছা, বাট এটা ভিডিও, আমি জাস্ট অনলি অডিওটা নিব, দেখেন কিভাবে নেই। এটাকে ধরে আমি এখানে ট্র্যাক করলাম। আচ্ছা, এই যে দেখেন একটা অডিও ভিডিও চলে আসছে, তাই না? ভিডিও মিউজিক দুটোই আসছে। আমি কি করবো, এটাকে কিবোর্ড থেকে টি প্রেস করে এটার অপোজিটে কমাই দেবো, জিরো করে দিলাম। এখন দেখেন অনলি মিউজিক লাগতেছে না? অনলি মিউজিক লাগতেছে। প্লে করে প্রথম থেকে, এই তো। আচ্ছা, সো আমি এখন ভিডিওটা কতটুকু সময় রাখবো, লাইক আমি এখানে রাখলাম হচ্ছে 8 সেকেন্ড রাখলাম বা 10 সেকেন্ড রাখলাম। 10 সেকেন্ডে আছে এটা পুরোটা, আমি একটু কমায় নিই। জাস্ট এখানে কি আছে, আমাদের এখানে টাইম রুলারটা একটু কমায় দিই, শর্ট করে দিই। শেষ, কাজ শেষ। এবার এখন আমাদের র্যান্ডার দেওয়ার পালা, আমাদের এই পর্যন্ত কাজ শেষ, মানে আমাদের কাজ ওকে। এটা এখন ভিডিওতে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করবো চলেন দেখাই। কম্পোজিশনে যাবেন, এখান থেকে আছে অ্যাড টু রেন্ডার কিউ। আচ্ছা, যাওয়ার পর এখানে চলে আসবেন, এই যে দেখেন আউটপুট মডিউল লসলেস। এখান থেকে আমরা অবশ্যই এখান থেকে কী করবো, কুইক টাইম সিলেক্ট করে এখানে ওকে প্রেস করবো এবং এটার আউটপুটটা কোথায় দেবো সেটা দেখা দিচ্ছে। আমি লাইক ডেস্কটপে দিয়ে দিলাম, ফুড মেনু। ওকে, এটা থাকুক।
এবার সেভ দিয়ে দিই। এখন এখান থেকে রেন্ডার, যখন এই যে ব্লু লাইনটা এই পাশ থেকে পাশে চলে যাবে তার মানে ভাববেন যে হ্যাঁ আমার রেন্ডার কমপ্লিট। সো আজকের আমাদের যে সোশ্যাল মিডিয়াটা ছিল খুব বেশি কমপ্লিকেটেড আসলে তা না, তো দেখলাম অনেক অল্প সময় লাগে, এর থেকে ডিজাইন করতে কিন্তু বেশি সময় লাগে, তাই না? আচ্ছা ওকে, আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু এটা আউটপুটটা দেখি কোথায় পাবো আমরা। এই তো ফুড, জাস্ট রাইট প্রেস করে আমি একটা প্লেয়ারে এখানে প্লে করি, লাইক বিএলসি প্লেয়ার নিলাম। এই তো আমাদের ভিডিও হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া অ্যাড, খুব ইজি না, অনেক কিন্তু সহজ। ওকে, তো এরপর আপনি কোন ভিডিও দেখতে চাচ্ছেন বা কোন কাজ দেখতে চাচ্ছেন বা কোন প্রজেক্ট দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেই ভিডিওটা আপনাদেরকে বা সেই প্রজেক্টটা আপনাদেরকে দেখানোর জন্য। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।